সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। ম্যাক্সিমাম টাইম আপনারা আমাকে যে প্রশ্নটা করে থাকেন যে আপু সামনেই আমার ডেলিভারি ডেট, সময়ের পর সময় চলে যাচ্ছে কিন্তু আমি এখনও ডেলিভারির কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না, অথচ কিছু প্রবলেম তার পাশাপাশি দেখছি, যেমন কোমরে ব্যথা, তলপেটে ব্যথা, জরায়ু ব্যথা, যৌনাঙ্গে ব্যথা, বিভিন্ন ধরনের পাতলা ঘন ভাঙা ভাঙা স্রাব যাচ্ছে, এছাড়াও পেট শক্ত ভাবও হচ্ছে। এখন আমার নর্মাল ডেলিভারি হবে কি না, যদি হয়ে থাকে তাহলে আমি আর কতদিন অপেক্ষা করব। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশান থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব ম্যাক্সিমাম টাইম যে প্রশ্নটা আপনারা আমাকে করে থাকেন যে আপু সামনেই তো আমার ডেলিভারি ডেট কিন্তু এখনও কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না, এদিকে কিছু সমস্যা ফেস করছি, যেমন কোমরে ব্যথা, তলপেটে ব্যথা, জরায়ু যৌনাঙ্গে ব্যথা, পেট শক্ত ভাব হচ্ছে, নর্মাল ডেলিভারি কি আসলে হবে কি না, যদি হয়ে থাকে তাহলে আমি আর কতদিন অপেক্ষা করব। তাহলে চলুন জানাচ্ছি সব কিছু। দেখুন, গর্ভাবস্থায় নবম মাসে পড়লেই অবশ্যই গর্ভবতীদের সর্বশেষ চেক আপটা করে ফেলা উচিত। সর্বশেষ চেক আপটা আপনি আপনার নিজের ভালোর জন্যই করবেন, কারণ কি ফাইনাল চেক আপের মাধ্যমে একটা ফাইনাল সেটেলমেন্ট এসে যাবে যে আপনার কি নর্মাল ডেলিভারি হবে নাকি সিজার হবে। যদি দেখেন যে রিপোর্টে সব কিছু ঠিকঠাক এসেছে, মা ও বাচ্চা উভয়ের সব ঠিক এসেছে, তাহলে ইনশাল্লাহ ডেলিভারিটা নর্মালে হবে ধরে নিয়ে অপেক্ষা করবেন। আপনি মানসিকভাবেও অনেকটা স্বস্তি পাবেন যে হ্যাঁ, আমার ডেলিভারি নর্মালে হতে পারে, আমি ওয়েট করা উচিত। আর যদি দেখেন যে কোনো জটিলতা তৈরি হয়েছে মা অথবা বাচ্চার, তখন সেক্ষেত্রে কিন্তু সিজারের প্রয়োজন আছে। আর সিজারটা হচ্ছে পূর্ব পরিকল্পিত, যেখানে আপনার বাচ্চা ম্যাচিউর হলেই, যে সপ্তাহে ম্যাচিউর হবে সেই সপ্তাহে আপনি সিজার করাতে পারবেন। ডাক্তারও বলে দেবে যে অমুক দিনের অমুক তারিখে অমুক সময় আপনার সিজার হবে, সে মতে গিয়ে আপনি হসপিটালে সিজারটা করিয়ে ফেলবেন। সিজারের ক্ষেত্রে আসলে বিশেষ কিছু বলার নেই, কারণ আপনি সময় মতো হসপিটালে যাবেন, যাওয়ার পরে আপনাকে প্রিপেয়ার করা হবে অপারেশনের জন্য, অতঃপর আপনাকে অ্যানেস্থেশিয়া দেওয়া হবে, এরপর জাস্ট কয়েক মিনিটের ভিতরে অপারেশনটা হয়ে যাবে, আপনার ডেলিভারিটা হয়ে যাবে, আপনার বাচ্চাকে আপনার কোলে দিয়ে দেওয়া হবে। এরপরে এক একটা হসপিটালের এক একটা ক্রাইটেরিয়া থাকে, কারো দেখা যায় 3 দিন থাকতে হয়, কারো আবার 4 দিন থাকতে হয়, কোনো হসপিটাল ক্ষেত্রবিশেষে 5 দিনও থাকতে হয় পেশেন্টকে। তো সে মতে আপনি হসপিটালে থাকবেন, তারপরে বাসায় চলে আসবেন। ডাক্তারদের দেওয়া ইনস্ট্রাকশন, ওষুধপত্রগুলো নিয়মিত যদি খান এবং মেনে চলেন তাহলে ইনশাল্লাহ দ্রুত সুস্থ হয়ে যাবেন। তাই সিজার নিয়ে আসলে আলাদা করে কিছু বলার নেই, শুধু ফাইনাল যখন আপনি নবম মাসে চেক আপ করাবেন সেখানেই জেনে যাবেন যে আপনার সমস্যা থাকলে সিজার হবে, আর সমস্যা না থাকলে নর্মালের জন্য অপেক্ষা করতে হবে। এবারে বলি, সিজারিয়ান পেশেন্টদের বেলায় যেহেতু বিশেষ কিছু বলার নেই, বলার আছে নর্মাল ডেলিভারি পেশেন্টদের বেলায়, যেহেতু এখানে অপেক্ষা করার একটা বিষয় আছে। সর্বশেষ চেক আপটা করিয়ে আসার পরে আপনার কাজ হচ্ছে হসপিটাল ব্যাগ গুছিয়ে ফেলা। তারপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে নিয়মিত হাঁটাচলা করবেন, টুকটাক কায়িক শ্রম করবেন, লো কমেটটা ব্যবহার করবেন, পুষ্টিকর খাবার খাবেন। নিশ্চিত করবেন সারাদিনে আপনি যা যেরকম কাজ করছেন সব কাজের মাঝে যেন টুকটাক কায়িক শ্রম থাকে, এবং যা যা খাবার খাচ্ছেন সব খাবারের মধ্যে সকল ভিটামিন, মিনারেলস, ক্যালসিয়ামগুলো যেন ঘুরে ফিরে আপনার বডিতে যায়, আপনার থেকে যেন বাচ্চা পায়। ডাক্তারের দেওয়া আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম ওষুধগুলো নিয়মিত সেবন করবেন, একেবারে ডেলিভারি হওয়া পর্যন্ত সেবন করবেন। প্লাস 12 থেকে 14 গ্লাস নিয়মিত পানি পান করবেন, এবং যে কোনো খাবার একটু কুসুম গরম গরম খাবেন। কুসুম গরম খাবারগুলো গর্ভের পানি বা অ্যামনিওটিক ফ্লুইডকে ধরে রাখতে সহায়তা করে। দ্যাটস ইট, এতটুকু করে আপনার সময়টাকে পার করবেন। আর আপনি যেই ধর্মের অনুসারী হন না কেন, বেশি বেশি করে উপরওয়ালাকে ডাকবেন। এবারে আপনাকে অপেক্ষা করতে হবে আপনার জরায়ু মুখ খোলা পর্যন্ত, অপেক্ষা করতে হবে লেবার পেন আসা পর্যন্ত। এখন অপেক্ষা করতে করতে অনেকে অধৈর্য হয়ে পড়ে, আর অপেক্ষা করতে করতে মাথায় আসে যে আর কত অপেক্ষা করব। নর্মাল ডেলিভারিতে ডাক্তার আপনাকে 3 ধাপে সর্বোচ্চ 40 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করাবে। আপনার অপেক্ষার সময়ও 40 সপ্তাহ পর্যন্ত, তবে 3 ধাপে।
কিভাবে সেটা, আপনি প্রথম কনসিভ করার পরে আপনার ডাক্তার আপনাকে যে ইডিডি বা এক্সপেক্টেড ডেলিভারি ডেট দেবে, সেই ডেট অনুযায়ী যদি আপনার ডেলিভারিটা হয়ে যায় বা ডেটের আগেও যদি ডেলিভারিটা হয়ে যায় তাহলে তো ভালোই। আর যদি না হয় তাহলে আবার ডাক্তারের কাছে যাবেন। ডাক্তারের কাছে গেলে ডাক্তার আপনাকে পরবর্তীতে চেক আপ করে এক্সট্রা 7 দিন সময় দেবে। সেই 7 দিনে অনেকের ডেলিভারি হয়ে যায়, অনেকের হয় না। যদি হয়ে যায় তাহলে তো ভালো, আর যদি না হয় তাহলে আবার ডাক্তারের কাছে যাবেন। ডাক্তার পরবর্তীতে আপনাকে চেক আপ করে আরও এক্সট্রা 2 দিন 3 দিন 5 দিন সময় দেবে। এর ভিতরেও যদি ডেলিভারি হয়ে যায় তাহলে তো ভালো। আর যদি না হয় এবং আপনি যদি 40 সপ্তাহ পুরো পার করে ফেলেন তাহলে আর অপেক্ষা করার সময় নেই, এবার আপনাকে সিজার করাতে হবে। কারণ কি 40 সপ্তাহ পরে গেলে মায়ের গর্ভে বাচ্চাদের অক্সিজেনের পরিমাণ কমতে থাকে, পানির পরিমাণ কমতে থাকে। এছাড়া বাচ্চারা একবার টয়লেট করে দিলে মায়ের গর্ভে সেই টয়লেট খেয়ে ফেললে কিন্তু মারা যাওয়ার একটা বড় ঝুঁকি থাকে। এক কথায় 40 সপ্তাহের পরে বাচ্চার মৃত্যু ঝুঁকি থাকে বলেই কিন্তু আপনি সর্বোচ্চ 40 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে পারবেন, 3 ধাপে অপেক্ষা করতে পারবেন। এখন যারা আমাকে বলেন যে আপু সামনে আমার ডেলিভারি ডেট, হয়তো আপনার ডাক্তার আপনাকে যে সম্ভাব্য তারিখটা দিয়েছে সেই তারিখটা এগিয়ে আসছে, সেই তারিখ পার হলে কিন্তু আরও 2টো পরপর ডেট থাকবে যেখানে আপনি অপেক্ষা করতে পারবেন। সো টেনশন নেওয়ার কোনো কারণ নেই। এবারে যারা বিভিন্ন শারীরিক সমস্যা দেখতে পান, যেমন বিভিন্ন ধরনের স্রাব যাওয়া, পাতলা স্রাব পা দিয়ে গড়িয়ে পড়ছে, অথবা আঠালো স্রাব, অথবা থকথকে স্রাব, উজ্জ্বল কৃমি দুধের মতো স্রাব, দুধের স্বরের মতো ভাঙা ভাঙা স্রাব ইত্যাদি বিভিন্ন ধরনের স্রাব যাচ্ছে। স্রাব যাওয়াটা স্বাভাবিক নবম মাসে। অনেকে আমাকে প্রশ্ন করেন আমি তো আগে দেখিনি। আগে দেখেননি, এখন দেখছেন, কারণ এখন আপনার বডিটা ডেলিভারির জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে বা নিচ্ছে, যার ফলশ্রুতিতে বিভিন্ন হরমোনের পরিবর্তন হচ্ছে এবং অনেক কিছুর পরিবর্তনের জন্য এই স্রাবটা যাচ্ছে। আর আপনারা সবাই জানেন যে অবশ্যই পিরিয়ড শুরু হওয়া দিয়ে কিন্তু নর্মাল ডেলিভারি প্রক্রিয়াটা শুরু হয়। মানে হচ্ছে বাদামি স্রাব যাওয়ার মধ্য দিয়ে নর্মাল ডেলিভারি প্রক্রিয়াটা শুরু হয়। পিরিয়ডের প্রথম দিন যেরকম আমাদের হালকা বাদামি বর্ণের স্রাব যায়, নর্মাল ডেলিভারি প্রক্রিয়াতেও প্রথমেই যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার বাদামি রঙের স্রাব যাওয়া দিয়ে শুরু হবে ডেলিভারি প্রক্রিয়াটা। বা বাদামি স্রাব যাওয়া মানেই হলো বুঝবেন আপনার জরায়ু মুখ খুলছে। তার মানে বুঝতেই পারছেন যে স্রাবের সাথে নর্মাল ডেলিভারির সম্পর্কটা কোথায়, একেবারে সরাসরি সম্পর্ক আছে। খেয়াল করবেন শুধু বাদামি বর্ণের স্রাব যায় কিনা। অন্য কোনো বর্ণ যেমন হালকা হলুদ বা হালকা সবুজ বর্ণ হলে কোনো সমস্যা নেই, এগুলো স্বাভাবিক। শুধু স্রাবের সাথে কোনো দুর্গন্ধ না হলেই হবে। যদি স্রাবের সাথে কেউ দুর্গন্ধ দেখতে পান তাহলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। এর মানে হচ্ছে কোনো ইনফেকশন হয়েছে সেই জন্য। কোমরে ব্যথা, তলপেটে ব্যথা এগুলো স্বাভাবিক। জরায়ু যৌনাঙ্গে ব্যথার কারণ হচ্ছে বাচ্চা একেবারে নিচের দিকে নেমে গেছে, যে কোনো সময় আপনার ডেলিভারিটা হতে পারে, সেই জন্য এরকম ব্যথাটা হচ্ছে। পেট শক্ত ভাবও নর্মাল ডেলিভারির লক্ষণ। কারণ কি নর্মাল ডেলিভারির সময় যখন আপনার বাচ্চা বেরোবে তখন ঘন ঘন এরকম পেট শক্ত হবে, ছেড়ে দেবে। তারই পূর্ব প্রস্তুতি হিসেবে এখন আপনার মাঝে মাঝে পেট শক্ত হচ্ছে। তবে পেট শক্ত হওয়ার বেলা একটা সাবধানতা আছে, সেটা হলো কি 24 ঘন্টার মধ্যে যদি 2বার 3বারের মতো পেট শক্ত হয় তাহলে এটা স্বাভাবিক। আর যদি 24 ঘন্টার মধ্যে 12বার 14বার 15বার 20বারও পেট শক্ত হয় তাহলে এটা অস্বাভাবিক। প্রিম্যাচিউরড বেবি মানে সময়ের আগে বাচ্চা হয়ে যাওয়ার লক্ষণ। আপনাকে অতি দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। তো এই লক্ষণগুলো কিন্তু বুঝতেই পারছেন যে সরাসরি নর্মাল ডেলিভারিকে ইঙ্গিত করছে। মানে নর্মাল ডেলিভারি প্রক্রিয়ায় যা যা হবে বা ডেলিভারির সময় আপনাকে যা যা করতে হবে তার ছোটোখাটো টুকটাক ইঙ্গিত আপনার শরীর এখন থেকে আপনাকে দিচ্ছে। তাহলে কিভাবে বুঝলেন যে লক্ষণ নেই আপনার শরীরে? এগুলোই হচ্ছে নর্মাল ডেলিভারির লক্ষণ। যখন কোনো মা এরকম লক্ষণ দেখতে পাবেন, আমি আবারও বলছি, স্রাব যাওয়া, পেট শক্ত ভাব, ঘন ঘন প্রস্রাবে চাপ অনুভব করা, জরায়ু যৌনাঙ্গে ব্যথা, নিচের দিকে চাপ অনুভব করা, ভারী ভারী লাগা, মনে হচ্ছে যেন কিছু একটা ছিঁড়ে বেরিয়ে যাবে, এই ধরনের লক্ষণগুলোই নর্মাল ডেলিভারির একেবারে সরাসরি লক্ষণ। যারা এগুলো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আপনার শরীরে নর্মাল ডেলিভারির লক্ষণগুলো প্রকাশিত হয়ে গেছে। আর ফাইনাল রিপোর্টেও যদি দেখে থাকেন যে সব ঠিক আছে তাহলে ইনশাল্লাহ রিপোর্টও বলছে ডেলিভারি নর্মালে হবে, আর বডিও বলছে ডেলিভারি নর্মালে হবে। আপনাকে অবশ্যই ধৈর্য ধরে এখন অপেক্ষা করতে হবে। আর অপেক্ষার বিষয়টা আমি বললাম যে 3 ধাপে অপেক্ষা করবেন। প্রথম একটা ডেট পার হয়ে গেলে হাতে আরও একটা ডেট আছে, দ্বিতীয় ডেটও পার হয়ে গেলে হাতে আরও একটা ডেট আছে। আর চিন্তা করবেন না, একেবারেই নর্মাল ডেলিভারিগুলো 37 থেকে 40 সপ্তাহের মধ্যে
অটোমেটিক হয়ে যায়। এটার জন্য কোনো স্পেশাল ঔষধ কিংবা ডাক্তার কিংবা কোনো কার্যক্রমের প্রয়োজন হয় না। 37 থেকে 40 সপ্তাহের মধ্যে অটোমেটিক যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো দিন আপনার নর্মাল ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এবং একবার যখন নর্মাল ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে যায় তখন এক ধাপের পরে এক ধাপ, এক ধাপের পরে এক ধাপ এমনভাবে অতিক্রম হতে থাকে পুরো ম্যাজিকের মতো। আপনি একটা কিছু বুঝে ওঠার আগে আরেকটা শুরু হয়ে যাবে, আরেকটা কিছু বুঝে ওঠার আগে আপনি ডেলিভারি রুমে পৌঁছে যাবেন। ডেলিভারি রুমে ডাক্তারদেরকে সাপোর্ট করতে করতেই আপনার বাচ্চা আপনার কোলে চলে আসবে। সিরিয়াসলি নর্মাল ডেলিভারিতে যদি আসলে কষ্ট বলতে কিছু বোঝায় তাহলে এই যে কবে আমার ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে, কবে ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে, কবে জরায়ু মুখ খুলবে, কবে লেবার পেন আসবে, এই যে অপেক্ষাটুকুই এখানে কষ্টকর। একটু ধৈর্য ধরে কষ্ট করে মহান আল্লাহ তাআলার উপরে ভরসা রেখে অপেক্ষা করুন। যখনই শুরু হয়ে যাবে ডেলিভারি প্রক্রিয়া ম্যাজিকের মতো আপনার শুরু হয়ে শেষ হয়ে যাবে। আপনি কিছু বুঝে ওঠার আগে এটা শেষ হয়ে যাবে সিরিয়াসলি। আর প্রথম দিকে আমি যেই কথাটা বললাম, মানে যে নিয়মটা বললাম, নিয়মিত হাঁটাচলা করা, টুকটাক কায়িক শ্রম, লো কমেটের ব্যবহার, পুষ্টিকর খাবার খাওয়া, যারা এভাবে চলাচল করবেন, মানে সবসময় ব্যায়ামের উপরে বডিটা থাকবে, পুষ্টিকর খাবার শরীরে ঢুকবে, যারা এই নিয়মটা বা এই রুটিনটা মেনে চলবেন, বিশ্বাস করুন তাদের খুব দ্রুত যে কোনো সময় যে কোনো মুহূর্তে ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে যায়। প্লাস ডেলিভারিটা হতেও দেরি হয় না, খুবই দ্রুত শুরু হয়ে দ্রুত শেষ হয়ে যায়। কারণ আপনি সবসময় হাঁটাচলা করছেন, কায়িক শ্রম করছেন, এতে আপনার বডি একটা ব্যায়ামের ওপরে আছে। আর যে শরীরটা ব্যায়ামের ওপরে থাকে সেই শরীরে যে কোনো সময় যে কোনো মুহূর্তে খুব সহজেই নর্মাল ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে যায় এবং দ্রুত শেষ হয়ে যায়। আপনি কষ্টও কম পাবেন, শুধু ধৈর্য ধরে অপেক্ষা করবেন। আর এই জন্যই বললাম যে আপনি যেই ধর্মের অনুসারী হন না কেন, বেশি বেশি করে এই সময়গুলোতে উপরওয়ালাকে ডাকবেন। মনে রাখবেন এটা আপনার জন্য একটা সময়, আর এই সময়ের হাত থেকে উপরওয়ালাই আপনাকে খুব ভালোভাবে উদ্ধার করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।